চলে এসেছে কুলফিল ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের আনব্রেকেবল রুফিং শিট। এই রুফিং শিট ভাঙবে না, গরম হবে না, এসির খরচ 50% কমবে, ছত্রাক হবে না, মরচে ধরবে না, 10 to 15 ডিগ্রি তাপমাত্রা কম হবে, ঘুণ ধরবে না, উই খাবে না। ডিলারশিপের জন্য যোগাযোগ করুন 9333955558 এবং 8637063459 এই নম্বরে। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। বাঁকুড়ার বিষ্ণুপুরে অবস্থিত অযোধ্যা গ্রামের দুই পরিবারের 4 মহিলা এবং একই পরিবারের আরও 4 সদস্য সহ কয়েকজন মহাকুম্ভে স্নানের জন্য বিলাসবহুল 4 চাকার গাড়িতে করে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথে কুলটি থানা এলাকার চৌরঙ্গি মোড়ে 19 নম্বর জাতীয় সড়কের দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। গাড়ির চালক সোমনাথ চক্রবর্তী জানান, গাড়িটি ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার বেগে চলছিল। একটি লরি গাড়িটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এই ঘটনায় দুজনের মৃত্যু হয়, বাকিদের আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাস্থলে পৌঁছেছে কুলটির এসিপি জাবেদ হোসেন সহ চৌরঙ্গি থানার পুলিশ। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, কুলটি, পশ্চিম বর্ধমান জেলা থেকে। কি হয়েছে? ঘটনা হয়েছিল দু সাইড, মানে এক সাইড থেকে গাড়ি আসছিল, দুটো গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। 8 জন মানে চোটঘাট লাগে, তার মধ্যে একজন মারা যায়, তো বাকিগুলো সব হসপিটালে পৌঁছানো হয়। এটাই হয়েছে ঘটনা। প্রয়াগরাজ যাচ্ছিল বোধ হয়। ঠিক আছে, গাড়ি কি বাঁকুড়া থেকে আসছে? হ্যাঁ, বাঁকুড়ার থেকে আসছে। কজন ছিল জান? 8 জন ছিল, তার মধ্যে মনে হচ্ছে একজন মারা গেছে, আর বাকিগুলো সব হসপিটালাইজ হয়েছে। হাইওয়ে অ্যাম্বুলেন্স নিয়ে গেছে, পুলিশের অ্যাম্বুলেন্স নিয়ে গেছে। ছোট গাড়িতে যারা ছিল সবাই কি কুম্ভ স্নান করতে যাচ্ছে? হ্যাঁ, ছোটো গাড়িতে যারা ছিল তারা সব। আমার নাম রঞ্জিত চ্যাটার্জি, হাইওয়ে ছিল। এই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কিছুক্ষণ 11:35 নাগাদ। একটা সম্ভবত জাইলো গাড়ি সম্ভবত প্রয়াগের দিকে যাচ্ছিল। সেই সময় একটা এই ট্রাকের পেছনে লেগে, মানে কোনো স্পিডের কিছু গন্ডগোলে কিছু অ্যাক্সিডেন্ট হয়। একটা অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য এই 8 জন ছিল, 4 জন পুরুষ, 4 জন মহিলা। তার মধ্যে 2 জন আপাতত মনে হচ্ছে মারা গেছে। আমাদের অ্যাটেন্ডিং ডক্টর যদি যা বলবে, তারপর দিকে একজন আর কয়েকজন ইনজিওর্ড আছে। এবার দেখা যাক কী হয়। গাড়িটা ট্রেস পাওয়া গেছে কোথাকার? গাড়িটা ট্রেস এখনো দেখছি আমরা। এখন তো এইটা গাড়িটা তো লোকগুলো সম্ভবত বাঁকুড়ার, যেটা আমরা পাচ্ছি আপাতত। এবার দেখা যাক কী হয়। এবার গাড়িটাকে নিয়ে যাওয়া হয়েছে, এবার যারা আছে হসপিটাল আছে কথা বলা হচ্ছে, কোথাকার সেটা আরও ভালোভাবে জানা যাবে। কোথায় যাচ্ছিল এরা প্রয়াগরাজের দিকে কুম্ভ স্নানে যাচ্ছিল আজকে। ঠিক, 8 জন ছিল, ইনক্লুডিং ড্রাইভার। ওকে, থ্যাংক ইউ। আমার দেখছি না, ঠিক আছে, তুমি চলো। হ্যালো, ওই টাইপের গেটটা লাগাই দে। তুই আছো তো, বেকার ইয়ে হয়েছে।
বলছি কোথা থেকে আসছিলেন আপনারা? আমরা আসছিলাম বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের অযোধ্যা গ্রাম থেকে। আচ্ছা মহাকুম্ভ যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম। আচ্ছা। তো তারপর আমি জাইলোর পিছনে ছিঁড়েছিলাম, হ্যাঁ। তো আমি ঘুমিয়ে গেছিলাম। তো তারপর হঠাৎ করে দেখি একটা মানে বিরাট শব্দ। জোর একটা শব্দ, তাতে আমার ঘুমটা যখন আমার ভাঙলো তখন দেখছি আমার এখান থেকে রক্ত পড়ছে, আমার স্ত্রী নিচে পড়ে আছে, আমার মা জানলার একটা সাইডে বেরিয়ে আছে, আর আমার বাবার এই সাইডটা কিছু নাই। ঠিক আছে, আমি এখনও বলতে পারছি না কি হয়েছে না হয়েছে, কিন্তু আমি যতটুকু দেখে ভাবলাম মনে হচ্ছে মারা গেছে। কজন ছিলেন গাড়িতে মোটামুটি? আমরা গাড়িতে আমার মামা ভিতরে আছে এখন। হুম। ঠিক আছে, আর মানে আমরা ছিলাম আমি, আমার মা, বাবা, আমার স্ত্রী, আর ছিল বাবার বন্ধু। হুম। ঠিক আছে, তার স্ত্রী আর তার শালী। আমরা সবাই মিলে মহাকুম্ভ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আচ্ছা, কি মনে হচ্ছে কেন হলো এটা? মানে গাড়ির কিছু যন্ত্রাংশ? আমি তো ঘুমাচ্ছিলাম। আমি আচ্ছা, নিজে ড্রাইভার কি জানি না। ড্রাইভারের ঘুম চোখ লেগে গেছিল নাকি? সেটাও আমি বলতে পারছি না কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে, বাবা মনে হচ্ছে মারা গেছে। তো কোথায় যাচ্ছিলি? আমরা মহাকুম্ভ। ওদেরকে কেন যে এইসবগুলি